খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে হুগলির আরামবাগের উপর দিয়ে প্রবাহিত দ্বারকেশ্বর নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। নদীর জল বাড়তে থাকায় এবার উদ্বেগ তৈরি হয়েছে আরামবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে বাঁধপাড়া সংলগ্ন বিশ্বদূত ক্লাবের সামনে থাকা স্লুইস গেটটির বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্লুইস গেটটির বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতে নদীর জলস্তর আরও বাড়লে কোনোভাবে গেটটিতে সমস্যা দেখা দিলে বাঁধপাড়া ও সংলগ্ন এলাকায় জল ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আগাম পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসীদের উদ্বেগের কথা জানতে পেরে বুধবার ওই স্লুইস গেট পরিদর্শনে যান আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক সমর দত্ত। তার সঙ্গে ছিলেন ইরিগেশন দপ্তরের আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছে তারা স্লুইস গেটটির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং পাশাপাশি দ্বারকেশ্বর নদের জলস্তরও পর্যবেক্ষণ করেন। এদিকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দ্বারকেশ্বরের জলস্তরের দিকে নজর রাখছেন প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। বাঁধপাড়া এলাকার বাসিন্দাদের আশা, পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে দ্রুত স্লুইস গেটটির মেরামতি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। এসেছিল যদি একটু বিস্তারিত বলে। দেখুন, আজকে এসেছিল বলতে আমাদের পৌরসভার যিনি প্রশাসক আছেন সমরবাবু, উনি এসেছিলেন, আমাদের নাসিরদা এসেছিলেন, তো ইরিগেশন থেকে দুজন অফিসার এসেছিলেন। তো এই জায়গাটায় ৩ নম্বর ওয়ার্ড ইন্ডিয়ান ক্লাব সংলগ্ন, প্লাস আছে ৪ নম্বর ওয়ার্ডে আড্ডিপাড়া, ওইখানে সদরঘাট। এর আগে আমরা ধরুন প্রায় ৩ মাস আগে আমি নিজে, আমাদের মণ্ডল সভাপতি সুমন তেওয়ারি, বিধায়ক হেমন্ত বাগ, এই টোটাল বাঁধটা একদম আপ টু আপনার পৌরসভার পিছন থেকে এই জায়গা পর্যন্ত ওনাদেরকে দেখানো হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে। তো ওনারা তো যেভাবে থাকেন, ওই সারা বছর 11 মাস ঘুমান, আর 1 মাস ওই নদীতে জল বাড়লে তখন এখানে বেড়াতে আসেন। তো ওনাদেরকে বারবার ধরে বলেছি যে এই জায়গাগুলো ঠিক, ওনারা দেখুন এই বাঁধের অবস্থা আপনি দেখুন, এই জায়গায় লিক হয়ে পড়ে আছে। একটু হলে জল একদম সিঁড়ির কাছে চলে এসছে জল, আর একটু জল বাড়লে এই পাড়ায় জল ঢুকবে। ঠিক সেম জিনিস আপনার আড্ডিঘাটটাই ৪ নম্বর ওয়ার্ড, ওইখানেও আপনার বাঁধ একদম বসে গেছে। ওইখানে যদি একবার করে টোটাল বাঁধটা ভেঙে যাবে। তো যাক, আজকে ওনারা এসেছিলেন, বললেন ব্যবস্থা করবেন, দেখা যাক কী করেন। সরকার তো পরিবর্তন হয়েছে, তো যে ইঞ্জিনিয়ার তা কি পরিবর্তন হয়েছে? আরে সরকার পরিবর্তন হলে কি হবে, সরকার তো তাদের লোকগুলোকে তো রেখে গেছে, লোকগুলো তো পরিবর্তন হয় না দাদা। এই অভ্যাসটা কাটাতে সময় লাগবে। ওনারা তো কুম্ভকর্ণের মতন 6 মাস ঘুমান, 6 মাস জেগে থাকেন। তো ওনাদের তো 1 মাসে বছর, ওনারা তো এখানে ঘুরতে আসেন। সরকার চলে গেলে কী হবে? এগুলো তো বিগত সরকারের কাজ। 15 বছরে কী করেছে? বাঁধের কোনো উন্নতি হয়েছে? কোনো ডেভেলপমেন্ট হয়েছে? কি অবস্থা আমাদের এখানে? যে আশেপাশে যে বাঁধের যে বাড়িগুলো আছে, বস্তি বাড়িগুলো আছে, এদের কোনো পুনর্বাসন করেছে? এরা থাকবে কোথায়? বাধ্য হয়ে ওনারা এখানে বাড়ি করে থাকতে হয়েছে ওদেরকে, কোনো চিন্তা ভাবনা নেই। আপনি কি নেতৃত্বকে জানাবেন এই বিষয়ে? অবশ্যই জানাবো। তাহলে একটু আপনার নামও পরিচয়। আমার নাম দেবাশিস পাল। দেখলেন বা নদীতে জল বাড়ছে? নদীতে কি জল বাড়ছে না কমবে বা কি মনে হচ্ছে? না, নদীর জল প্রায় স্টেবলের দিকে আসছে। এই সুইচ গেটগুলো নিয়ে কি ভাবছেন? সুইচ গেটগুলোকে নিয়ে কি কমেছে? হ্যাঁ, রেট অফ রাইজিংটা কমেছে। কি বাড়বে আর আশঙ্কা আছে? সামান্য কিছু বাড়তে পারে। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ওইটা একটু কেটে দেওয়ার ব্যবস্থা করলে ভালো হয়। জঘন্য অবস্থা, এই মাল নড়ছে, এটা যদি দুজন মিলে লাথি মারে পড়ে যাবে। সন্ধ্যের মধ্যে ওটা করে দিতে হবে। যেখানে যেরকম লাগবে কিন্তু মাঝখানে এখন যেভাবে ফুলছে, এখন যদি 8 ঘন্টাও যদি থাকে, 30 মিনিট থাকে, যখন তখন ফুলতে হয় না।
আপনাদের এটাই কাজ, আপনারা ওই বন্যার সময় শুধু লেবার দিলেই হবে দু একদিন আগে আপনারা এটা জাস্ট এখানে আমি কিন্তু অন্যকে যেমন দিতে পারবো না। আর যেমন বেড়াতে আসে সেরকম আপনারা বেড়াতে আসেন। ঠিক আছে, এটা আমরা আগেও বলেছি, আপনি আপনার এসডিওকে জিজ্ঞাসা করুন, 3 মাস আগে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে তারা এসে দেখে গেছে। ঠিক আপনারা ঠিক বন্যার 2 দিন আগে আসবেন, এসে এখানে বেড়াতে আসবেন। আমরা যেমন নদীতে যেমন জল বাড়লে মানুষ যেমন ঘুরতে বেরোয়, ঠিক আমরা গত বছর ইঞ্জিনিয়ার গেছিল, সেই টেবিলে শুয়েছিল, টেবিলের উপর আবার লম্বা টেবিল করা হবে, জল বাড়লে ঠিক আপনাদেরকে এগুলো আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। বারবার ধরে বলেছি এখানে মাদের অবস্থা খুব খারাপ, সদরঘাটে মাদের অবস্থা খুব খারাপ। আর দেখলেন স্যার? চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কান পাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।